আপনি আজকে, হ্যাঁ, নরেন্দ্র মোদী অবশ্যই তার কয়েকটা যে খারাপ কাজ, যেই খারাপ কাজগুলো ভারতের অতীতের কোনো প্রধানমন্ত্রী করেন, যেমন বাবরি মসজিদ, দীর্ঘদিন যাবৎ বাবরি মসজিদের কোর্ট থেকে ফায়সালা নিয়ে এসে বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়ে ওই জায়গায় রাম মন্দির করার মতো সাহসিকতা ভারতের কোনো দলের কোনো প্রধানমন্ত্রী কোনোদিন দেখায়। কাশ্মীরেরও লম্বা ইতিহাস আছে। আমার 30-35 এক ঘন্টার বক্তব্য আছে আলামিন জামে মসজিদ থেকে শুরু করে ইউটিউবে আলাদা ভিডিও আছে কাশ্মীরের লম্বা ইতিহাসের। সেখানে আমি বলেছি যে কাশ্মীর ভারতের সাথে এই শর্তে অন্তর্ভুক্ত হয়েছে যে কাশ্মীরের আলাদা স্বায়ত্ত শাসনের ক্ষমতা দিতে হবে, এবং এই আলাদা স্বায়ত্ত শাসনের ক্ষমতা কোনো ভারতের কোনো দল, কোনো প্রধানমন্ত্রী লঙ্ঘন করেন। এটা সংবিধানের অন্তর্ভুক্ত ছিল যে কাশ্মীরে কোনো হিন্দু জমি কিনতে পারবে না, কাশ্মীরের কোনো মেয়েকে কোনো হিন্দু বিবাহ করতে পারবে না, যেন কাশ্মীরের অখণ্ডতা, মুসলিম সংখ্যাগরিষ্ঠতা কোনোদিন যেন লঙ্ঘন না হয়। আছে ভারতের সাথে বাট স্বায়ত্ত শাসনের মাধ্যমে। এই কাশ্মীরের স্বায়ত্ত শাসনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে, সংবিধান থেকে বের করে দিয়ে পুরো কাশ্মীরকে ভারতের করতালগত, সম্পূর্ণরূপে অধীনস্থ দাস বানানোর কাজ সম্পূর্ণরূপে নরেন্দ্র মোদী করেছে। গুজরাতের গণহত্যার কথা তো সবাই জানে। আর সবচেয়ে ভয়ঙ্কর, যেটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর, যেই জন্য বাংলাদেশের এটার বিরোধিতা করা শক্তভাবে উচিত। অন্যগুলো একটা গেল কাশ্মীরের জন্য, একটা গুজরাটের জন্য, একটা বাবরি মসজিদ, সব বাদ দিলাম। এই লাস্টেরটা হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব বিরোধী। সেটা হচ্ছে আসামে যদি বিজেপি আসে, এইবারের নির্বাচনে যে নির্বাচন চলতেছে রানিং, পশ্চিমবঙ্গে যদি বিজেপি আসে, যেটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে নির্বাচন চলতেছে, বিজেপি লড়াই করতেছে, এবং নরেন্দ্র মোদীর সফরের মূল টার্গেট ছিল রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জিকে পরাজিত করা পশ্চিমবঙ্গ। এবং যে যে মন্দির অখ্যাত, কেউ চিনত না, কেউ জানতো না, সেই মন্দির, সেই জায়গাগুলোতে নরেন্দ্র মোদী সফর করলো শুধু পশ্চিমবঙ্গে তাদের ভোটকে কাস্ট করার জন্য। তো CAA, CAA, NRC, এই দুইটা নিয়ম যদি ভারত সরকার বাস্তবায়ন করে বিজেপি সরকারের অধীনে থাকা অবস্থায়, তো ইন্ডিয়ার আসাম এবং পশ্চিমবঙ্গের লক্ষ কোটি বাঙালি বাংলাদেশি অভিযোগ দিয়ে, ঠিক যেভাবে মায়ানমারের রোহিঙ্গাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে বের করে দেওয়া। এবং এটা অন্য কোনো দেশের জন্য বিপজ্জনক নয়, বাংলাদেশের জন্য বিপজ্জনক। এবং এটা ওপেন ভিডিও আছে নরেন্দ্র মোদী कि हजारों लाखों करोड़ों बांग्लादेशी घुस बैठिए इंडिया के अंदर रह के काम करके खा रहे हैं, हम उसको निकालेंगे। घुस बैठिए মানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে তারা এরকম লক্ষ কোটি বাংলাদেশি আছে, তাদেরকে আমরা বের করি। অথচ যারা যুগ যুগ ধরে ভারতে আছে, এখন ওদেরকে বলতেছে 1947-এর আগে, 1952-এর আগের বাপদাদার সার্টিফিকেট দেখাতে হবে। কয়জন দেখাতে পারবে 1952-1947-এর আগের বাপদাদার সার্টিফিকেট? 1971-এর আগ পর্যন্ত মানুষ এপার থেকে ওপার যাতায়াত করতে থেকেছে। 1947-এর সময় লাখো কোটি মানুষ এপার থেকে ওপারে গেছে। আজকের বাংলাদেশেরও যদি মানুষজনকে বলা হয় যে আপনি বাংলাদেশে যে আছেন 1952-1947-এর আগের বাপদাদার কাগজ পেলেন, কয়জন দেখেন? অনেকেরই বাপদাদা ইন্ডিয়াতে আছে। তো এইভাবে একটা সম্প্রদায়ের লক্ষ কোটি মানুষকে ওই দেশ থেকে বের করে বাংলাদেশে ঢোকান, এই কারণগুলোর কারণে বাংলাদেশের অবশ্যই শক্ত প্রতিবাদ থাকা উচিত ছিল। কিন্তু আমি বলবো এই লড়াই আসল লড়াই নয়। আসল লড়াই হচ্ছে আমি যে ইতিহাস বললাম, এই ইতিহাসের জ্ঞান অর্জন করে শিক্ষা, সংস্কৃতি, আদর্শের লড়াই। আজ রাজপথে আমি আপনি ঠিক আছে আন্দোলন করতেছি, মিছিল মিটিং করতেছি, হরতাল করতেছি, কাল তো আমি না হয় ওখানে রাজপথে আন্দোলন করছি নরেন্দ্র মোদীকে বাংলাদেশ, আমার ঘরে যে স্টার জলসা, জি বাংলা, নরেন্দ্র মোদীর সিনেমা, মুভি, বিজেপি, সনি 8 সব যে আমার ঘরের মধ্যে চলছে, এটাকে বন্ধ করে। আসল লড়াই তো এই জায়গায়। পাকিস্তানিরা পিটিয়ে উর্দু ভাষা শিখাতে পারেনি, উর্দু ভাষার বিরুদ্ধে বাঙালি আন্দোলন করেছে, আর এখন সেই বাঙালি হিন্দি দেখতে দেখতে হিন্দি শিখে ফেলছে। তাহলে আসল লড়াই তো এই শিক্ষা, সংস্কৃতি, আদর্শের লড়াই। আপনি মুখে ইন্ডিয়ার বিরোধিতা করতেছেন, ঠিকই আপনার যুবক সমাজ IPL দেখার জন্য ব্যস্ত হয়েছে, IPL এর জোয়ানি ব্যস্ত হয়েছে। আপনি মুখে ইন্ডিয়ার বিরোধিতা করতেছেন, ঠিকই বলিউডের মুভি, সিনেমা নিয়ে আপনার যুবক সমাজ ব্যস্ত হয়ে আছে। তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে শিক্ষা, সংস্কৃতি এবং আদর্শে বাংলাদেশের মুসলিম সমাজকে ইন্ডিয়ান সংস্কৃতি পঙ্গু করে দিচ্ছে, ইন্ডিয়ান আদর্শ পঙ্গু করে দিচ্ছে, আদর্শহীন করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। ইন্ডিয়ান আদর্শ সংস্কৃতির বিরুদ্ধে জিহাদ হচ্ছে, লড়াই হচ্ছে।
বাংলাদেশের মুসলমানদের অস্তিত্বের টিকে থাকার প্রথম লড়াই। এবং এখান থেকে যদি আমরা আমাদের পরিবার সমাজকে বের করে না নিয়ে আসতে পারি, তো ইন্ডিয়ান সমাজ আর বাংলাদেশি সমাজের মধ্যে কোনো পার্থক্য থাকে। যেই ধরনের টিভি শো ইন্ডিয়ার মাটিতে হতো, ওই ধরনের টিভি শোগুলো হচ্ছে পুরোটা যৌন চুরি দেওয়া, ন্যাক্কারজনক জঘন্য টিভি শো। আর সেই টিভি শোগুলোই এখন বাংলাদেশে হচ্ছে 10-15 বছর। আমি নাম বলতেছি না। এখন ইন্ডিয়ার মাটিতে যেই ধরনের সিরিয়াল হয়, ইন্ডিয়ার সব সিরিয়ালগুলো পরকীয়া সম্পর্ক ভিত্তিক, 90% সিরিয়াল। বাংলাদেশের নাটকগুলো তৈরি হয় বিবাহের পূর্বের প্রেম ভিত্তিক, উভয়টাই হারাম। কিন্তু বাংলাদেশের নাটক, সিনেমা, মুভিগুলোর 90% থাকে বিবাহের পূর্বের প্রেম, আর ইন্ডিয়ার সিরিয়ালগুলোর 90% থাকে বিয়ের পরের প্রেম। বিয়ের পূর্বের প্রেম জেনার শাস্তি হচ্ছে 100 লাঠি, আর বিয়ের পরের জেনার শাস্তি হচ্ছে রজম। তো ওই সংস্কৃতির বিরুদ্ধে যদি আপনি যুদ্ধ না করতে পারেন, আজ বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলোতে ওই ধরনের জঘন্য নিকৃষ্ট অনুষ্ঠানগুলো প্রচার হয়, ওই ধরনের জঘন্য নিকৃষ্ট সিরিয়ালের কপি তৈরি করার চেষ্টা করা হয়, এদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে আসল আন্দোলন। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আসার বিরুদ্ধে যদি আন্দোলন করা যায়, আবার পিস টিভি বন্ধের যদি আন্দোলন করা যায়, তো স্টার জালসা, জি বাংলা বন্ধের আন্দোলন হচ্ছে প্রথম সত্যিকার ভারতের শিক্ষা সংস্কৃতির বিরুদ্ধে এই প্রথম আন্দোলন হবে, সঠিক আন্দোলন। সেটা করতে হবে। সুতরাং তরুণ এবং যুবক সমাজকে এই বিষয়গুলো, ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি নিয়ে সজাগ থেকে বাংলাদেশের সত্যিকার স্বাধীনতাকে কিভাবে টিকিয়ে রাখা যাবে, কিভাবে ধরে রাখা যাবে, এবং কিভাবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, এখানে হতাশ হওয়ার কিছু না। মানুষ মনে করে যে ভারত বিরাট দেশ, সেই দেশের সাহায্য সহযোগিতা ছাড়া আমি কেমনে চলবো। বাংলাদেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অফুরন্ত, অগণিত, অসংখ্য নিয়ামত দিয়েছে। ব্রিটিশরা বাংলাদেশকে ইউজ করেছে গাভীর মতো, পাকিস্তানিরা বাংলাদেশকে ইউজ করেছে গাভীর মতো। গাভী এখানে থেকে যে দুধ দই ওরা নিয়ে চলে গেছে। এত ওই ইবনে বতুতা সেই কোন কালে বাংলাদেশ সফর করতে আসছে, তখন বলেছে এত নিয়ামত ভরা জমিন ও কোনোদিন দেখেনি, এত নদী নালা, সবুজ গাছপালা কোনোদিন দেখেনি। সব নদী নালা তো ভারতের বাঁধেরগুলোর কারণে মরুভূমি হয়ে গেল। এত নদী নালাওয়ালা জমি, এত উর্বর জমি, এত সবুজ জমি পৃথিবীর খুঁজে পাওয়া মুশকিল আছে। বাংলাদেশের উন্নতির, স্বাধীন, নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যেকটা পয়েন্ট আছে। সুতরাং এখানে হতাশার কিছু নয়। দুর্নীতি বন্ধ করে দেশকে যারাই সামনে এগিয়ে নিতে চাইবে, এরাই সামনে এগিয়ে নিতে পারবে, এবং সমতা বজায় রেখে পৃথিবীর যে কোনো দেশের সাথে সম্পর্ক রক্ষা করতে পারবে, ভারতের সাথে সম্পর্ক রক্ষা করতে পারবে সমতা বজায় রেখে। নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করতে হবে, এইরকম দেশ বাংলাদেশ নয়, কিন্তু আমরা বানিয়ে দিচ্ছি। বাংলাদেশ, নেপাল, ভুটান, ওদের কোনো সমুদ্র বন্দরই নাই, তারপরেও তো ওরা কোনো না কোনোভাবে টিকে আছে। হ্যাঁ, ভারতের অধীনেই টিকে আছে, তারপরেও তো টিকে আছে। সেখানে বাংলাদেশের খুব বড় বড় সমুদ্র বন্দর। এই সমুদ্র বন্দরগুলো হচ্ছে বাংলাদেশের নিয়ামতগুলোর একটা নিয়ামত, আল্লাহর দেওয়া দয়াগুলোর একটা দয়া। একটা দেশ স্বাধীনভাবে টিকে থাকার জন্য যা যা লাগে সবই বাংলাদেশে আছে, এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য যা যা লাগে সবই আছে। সুতরাং এটা নিয়ে হতাশ হওয়া যাবে না যে আমি চিকিৎসার জন্য আমাকে ভারতে যেতে হয়, এটা করতে হয়, এটা করতে হয়। একটা সমতার সম্পর্ক তো প্রতিবেশীর সাথে থাকবেই, এটাই স্বাভাবিক। প্রতিবেশীর সাথে তো সম্পর্ক থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা নতজানু হবে না, সমতার সাথে হবে, ভারসাম্যপূর্ণ হবে। ওই ক্ষমতা, ওই পাওয়ার, ওই নিয়ামত, ওই দয়া বাংলাদেশের আছে। সুতরাং সেটা থেকে বাংলাদেশের যুবক সমাজকে পিছিয়ে সরে আসা যাবে। উন্নতি হচ্ছে পড়াশোনার মধ্যে, জ্ঞান অর্জনের মধ্যে, শিক্ষার মধ্যে। আর ভারতের ওই IPL এর মধ্যে ডুবে গেলে, ভারতের মুভির মধ্যে ডুবে গেলে, সিনেমার মধ্যে ডুবে গেলে, ভারত থেকে পাচার করা মদ, জুয়া, ইয়াবার মধ্যে ডুবে গেলে, তাহলে আর হওয়া লাগবে না, চিরদিনের জন্য গোলাম দাস হয়ে থাকবে। অতএব যুবক সমাজকে এগুলো থেকে বের হয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের দেশের সত্যিকার ইতিহাস, বিশেষ করে বিফোর 1971 এর পূর্বের ইতিহাস, এটা জানার এবং সেটার সাথে বর্তমান বাংলাদেশকে কানেক্টেড করার, এবং এই ইতিহাসগুলো জেনে সামনে চলার এবং নতুন বাংলাদেশের উত্থান ঘটানোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আর যেহেতু দুটো কথা বলতে চেয়েছিলাম রমজান কেন্দ্রিক, সামনে রমজান আসতেছে। লকডাউনে আমাদের এই পুরো বছরটা পার হয়ে গেল। গত রমজানও লকডাউনের মধ্যে পার হয়েছিল,
আবার হয়তো রমজান আসতেছে, এটাতেও লকডাউন আসতে পারে। আমরা শুরু থেকেই করোনা বিষয়ে যে ফতোয়া দিয়েছিলাম ওই ফতোয়ার উপর আমরা এখনও আছি। পৃথিবীর সব মানুষই যদি মরে যায়, তারপরে একটা মানুষ যদি বেঁচে থাকে, তো আর খাওয়া লাগবে পেটে। ওই একটা মানুষকে কি লাগবে? খাওয়া লাগবে। ওই খাওয়ার জন্য তাকে ঘর থেকে বেরোতে হবে। এই জন্য আমরা শুরু থেকে এগুলো সব কিছু বুঝে দিচ্ছি। হাজারো লাখো কোটি মানুষ মরে গেলেও মানুষকে ঘরবন্দি করা যাবে, ওকে ঘর থেকে বের হতে হবে, কোনো উপায় নেই। তো তারপরেও যেহেতু বৈদেশিক চাপ, সরকারেরও নীতি সেই কারণে আসতেছে, তারপরেও আমাদের রমজান কেন্দ্রিক প্রস্তুতি থাকতে হবে। রমজানের আমল, আখলাক, আদব, কোরআন তেলাওয়াত। রমজান হচ্ছে কোরআনের মাস। শুধু হাদিসগুলোর দুই একটা যদি আমরা অনুবাদ করি, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে মানে গুনাহ মুক্তভাবে রমজান কাটাতে হবে, গুনাহ মুক্তভাবে। কেউ যদি কাটাতে পারে নেকির আশায়, পুরো রমজান রোজা রাখতে পারে, তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। কেউ যদি পুরো রমজান তারাবির সালাত আদায় করতে পারে, তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। কেউ যদি রমজানের লাইলাতুল কদর, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর, আর এটা কোথায় আছে? রমজানে আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদর। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আর রমজান হচ্ছে ওই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে লাইলাতুল কদর কোন মাসে আছে? রমজান। সুতরাং লাইলাতুল কদর শেষ 10 দিনের বিজোড় রাত্রিগুলোতে আমাদের অনুসন্ধান করতে, তারাবির সালাতে নিয়মিত উপস্থিত থাকতে হবে। মাল্লাম ইয়াদা কাওলা যুরিল আমালা বিহি, যে মিথ্যা কথা, মিথ্যা কাজ, গুনাহের কাজ রমজানে পরিত্যাগ করতে পারলো না, তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন আল্লাহর নিকটে নাই। আর আমাদের এই সিয়াম, এই রমজান কিছুই কাজে আসবে না যদি সালাত না থাকে। সুতরাং সালাতের সাথে, 5 ওয়াক্ত সালাতের সাথে পুরো রমজানকে এবং রমজান কেন্দ্রিক কোরআন শিক্ষা প্রত্যেকটা মসজিদে চালু করার চেষ্টা করা, নিজে কোরআন শেখার চেষ্টা করা, রমজানের সাথে কোরআনের সম্পর্ক ওতপ্রোত দেখে হলেও কোরআন একবার শেষ করার চেষ্টা করা, কোরআন বুঝার চেষ্টা করা, কোরআন আপনাকে পরিবর্তন করে দিচ্ছে। রমজান যেন আমাদের হতাশার কারণ না হয়, কিয়ামতের মাঠে আমাদের আঙ্গুল কামড়ানোর কারণ না হয়, যে ইস আর যদি একটু ইবাদত করতাম রমজান, এই আফসোসের কারণ যেন না হয়। রমজান আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান কেন্দ্রিক প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহু আকবার। আর মা এবং বোনদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সময় শেষ হয়ে এসেছে, সংক্ষিপ্ত নাসিহা এটাই যে একটা জাতির ভবিষ্যৎ মা এবং বোনদের হাতেই। যেহেতু পৃথিবীর সব মানুষই মহিলাদের নিকট থেকে আসে, পুরুষ হোক নারী হোক, সকলের জন্ম নারীর নিকটে, আর সব পুরুষের লালন পালন নারীর নিকটে। এটা আল্লাহ প্রদত্ত জিম্মেদারি, আল্লাহ প্রদত্ত দায়িত্ব। সেই জায়গায় আমাদের মা এবং বোনেরা যদি তাকওয়া পরহেজগারিতা, নিজেদেরকে পণ্যদ্রব্য না মনে করে, বিক্রিযোগ্য পণ্য না মনে করে, তাকওয়া পরহেজগারিতার সাথে টাকার মূল্যায়ন না করে পারিবারিক সুখ এবং শান্তিকে মূল্যায়ন করা। সামান্য টাকার জন্য পারিবারিক সুখ শান্তিকে বিসর্জন দেওয়া এটা উচিত না। কেউ চলে গেলে সামান্য টাকার জন্য বিদেশে, বাপ ছাড়া কোনো ছেলে আদর্শবান হতে পারে না, তাহলে ওই ছেলে বাপের সংস্পর্শ পেল না। আবার মা সামান্য টাকার জন্য চলে গেল গার্মেন্টসে, মা সামান্য টাকার জন্য চলে গেল ক্লিনিকে, মেডিকেলে, অফিসে, চাকরি বাকরির তো অভাব নাই, সে চাকরি বাকরিতে যোগ দিল, আর ছেলে মেয়ের আলাদন পালন হতে থাকলো চাকর বাকরের কাছে। এটা হচ্ছে একটা হীনম্মন্য, অসভ্য, নিম্ন শ্রেণীর জাতি নিয়ে আসবে, প্রজন্ম নিয়ে আসবে। সুতরাং টাকার সামনে যেন আমরা আমাদের পারিবারিক শান্তিকে বিসর্জন করি। পান্তা ভাত খেয়ে থাকেন, কিন্তু সন্তানকে সময় দেন, পরিবারের সাথে থাকেন, পরিবারের সাথে সন্তানকে সময় দিয়ে সন্তানকে লালন পালন করেন। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লোভ লালসা, বস্তুবাদী দুনিয়া থেকে বেরিয়ে আসতে, যে ওই মেয়ে সফল যে মেয়ে 2 টাকা ইনকাম করতে পারে এটা না, ওই মেয়ে সফল যে তার সন্তানকে সঠিকভাবে লালন করতে পারে, ও সফল। এবং এটার মধ্যে শান্তি, এটার মধ্যে নিরাপত্তা খুঁজে পেতে হবে, খুঁজতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা এবং বোনদেরকে তাদের উপর আল্লাহ প্রদত্ত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। এবং পর্দার যে বিষয়টা, পর্দার বিষয় এটাই কথা যে বেপর্দা হচ্ছে শাস্তি, বেপর্দা হচ্ছে দাসত্বের জীবন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি স্বরূপ জামা খুলে নেওয়া, জামা খুলে পড়ে গেল জান্নাতে, লজ্জায় জান্নাতের পাতা দিয়ে, জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জায় স্থান রাখছে। তাহলে বেপর্দা, উলঙ্গতা হচ্ছে শাস্তি। আজকের যুগে আপনি একটা মানুষকে শাস্তি দিয়ে চাইলে তার জামা কাপড় প্যান্ট খুলে নেবেন, এটা শাস্তি। সেই শাস্তিটা কিভাবে আমাদের মা ও বোনেরা নিজেদের জন্য সৌন্দর্যের কারণ মনে করলো, এটা তাদেরকে আর একবার চিন্তা করতে। ইসলামী খেলাফার যুগে বেপর্দা হচ্ছে দাসত্ব,
দাসত্ব মানে দাসীদের জন্য পর্দা নাই, ইসলামেরই নিয়ম। পর্দা করবে স্বাধীন নাই। আর আজকে হয়ে গেল কি, নারীর স্বাধীনতা নাকি বেপর্দা। আর ইসলামী খেলাফায় ছিল পর্দা করার অধিকার পাবে কে, যে স্বাধীন। আর যে দাসী ও পর্দা করার অধিকার পাবে না, এটা ইসলামী খেলাফা। তাহলে আসল স্বাধীনতা পর্দা করার মধ্যে, আসল বংশীয় সম্ভ্রান্ত, বংশীয় মর্যাদা পর্দা করার মধ্যে। আর বেপর্দা, পর্দাহীনতা হচ্ছে নিম্ন স্তরে, থার্ড পার্সন, যে তার ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে মানুষের সামনে দেখায়, মানুষের সামনে দেখিয়ে নিয়ে বেড়ায়, এ হচ্ছে শুকুর লেভেলের মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, যার রক্ত মাংস মানুষের, কিন্তু আসলে রক্ত মাংস হয়ে গেছে শুকুর। আর দায়ুস, শুকুরের চর্বি কে বলা হয় দিয়াতা, দায়ুস। কেননা শুকুরের মধ্যে লজ্জা নয়, সবচেয়ে নির্লজ্জ প্রাণ, সবচেয়ে অপরিষ্কার জায়গায়, পেশাব পায়খানা মিশ্রিত সবচেয়ে নোংরা জায়গায় বসবাস করে সে, এটা তার রুচিতে বাঁধে না। আর এক শুকুরের পিছন থেকে গু চেটে খেতে শুকুরের বাঁধে না, এটা তার রুচিতে বাঁধে না। ও হচ্ছে সবচেয়ে নির্লজ্জ প্রাণ। আর সবচেয়ে আত্মমর্যাদাবোধ প্রাণী হচ্ছে উট, আত্মমর্যাদা সম্পূর্ণ প্রাণ উট। মানুষ প্রচুর পরিমাণে শুকুরের গোস্ত খেলে, শুকুরের চর্বি খেলে। আপনি যদি টানা আজ থেকে 10-15 বছর শুকুরের চর্বি খান, 10-15-20 বছর পর আপনার স্ত্রীর সাথে আপনার চোখের সামনে কেউ জেনায় লিপ্ত হলে আপনার ভিতরে কোনো ফিলিংস কাজ করবে, এটা সেই জন্য শুকুরের গোস্ত হারাম। এই জন্য দায়ুস মানে ওর, যে তার স্ত্রী পুত্রকে উলঙ্গ অবস্থায় ঘুরিয়ে নিয়ে বেড়ায় বাজার ঘাটে, আর ওর ফিলিংস কাজ করে না, ওর রক্ত কাজ করে না, ওর শুকুর হয়ে গেছে। ওই লায়াদখুলুল জান্নাত আর দায়ুস, ওই মানুষরূপী শুকুর জান্নাতে প্রবেশ করবে, কেন এটা সমাজ ধ্বংসের জন্য দায়ী। সুতরাং মা এবং বোনদের মর্যাদা, সম্মান, স্বাধীনতা, সম্ভ্রান্ত বংশের পরিচয়, শিক্ষার পরিচয়, উন্নতির পরিচয় পর্দার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা এবং বোনদের এটা বুঝার তৌফিক দান করুক, আল্লাহ। পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাংলাদেশের যে দেশীয় পরিস্থিতির ঘোলাটে হওয়া, সেটাকে কেন্দ্র করে মানুষের সঠিক দিক নির্দেশনা কি হওয়া উচিত, মানুষের চিন্তা ভাবনা কি হওয়া উচিত, মানুষের এই বিষয়কে নিয়ে কি ধরনের প্রস্তুতি পরিকল্পনা থাকা উচিত, সেটা নিয়ে মানুষ একটা ঘোলাটে পরিবেশের মধ্যে দিন পার করছে। আমি বাংলাদেশের ইতিহাস ইতিপূর্বে বহুবার বলেছি এবং আজকেও এই ঘটনাকে সামনে রেখে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ নামক এই ভূখণ্ডটির টিকে থাকার মাধ্যম কি হতে পারে, বঙ্গভঙ্গের ইতিহাস, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির ইতিহাস, গৌড় বিজয়ের ইতিহাস, স্বাধীন সুলতানি শাসন আমলের ইতিহাস, মোগলদের অধীনে থাকার ইতিহাস, তার মধ্যে বাংলাদেশে ইসলাম আসার রাজনৈতিক পটভূমির শুরুটা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে হয় এবং তিনি গৌড় বিজয় করেন, যেটা তৎকালীন হিন্দু শাসন ক্ষমতার কেন্দ্রভূমি বা রাজধানী ছিল। সেটা বিজয় করার পর তিনি সেখানে প্রথম রাজধানী স্থাপন করেন স্বাধীন বাংলাদেশে। প্রথম রাজধানী হচ্ছে গৌড়। তার আরো লক্ষ্য উদ্দেশ্য ছিল তিনি পুরো বাংলাদেশ বিজয় করে তিব্বত পর্যন্ত পৌঁছেছিল তার বিজয় অভিযান। বাংলাদেশের সীমানা পেরিয়ে চীনের সীমান্তবর্তী হিমালয়ের পাদদেশে অবস্থিত তিব্বত পর্যন্ত ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তার বিজয় অভিযান চালিয়েছিলেন। কিন্তু তিব্বতে আক্রমণ করার পর তিনি পরাজিত হন। তার সাথে থাকা মুজাহিদ বাহিনী তিব্বত বিজয় করতে পারেনি। ব্যর্থ মনোরথ হয়ে, হতাশ হয়ে তিব্বত থেকে ফিরে তিনি বাংলাদেশের দিনাজপুর জেলার দেবকোট অঞ্চলে এসে তিনি অবস্থান করেন এবং সেখানে তার মৃত্যু হয়। তো স্বাধীন বাংলাদেশের প্রথম স্থপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, স্বাধীন মুসলিম বাংলাদেশে
এবং সেটার রাজধানী হচ্ছে গৌড়। এবং পরবর্তীতে দীর্ঘদিন সুদীর্ঘ 500 বছর যাবৎ স্বাধীন সুলতানি শাসন আমলের রাজধানী ছিল এই গৌড়, যেটা ইতিহাসে লখনৌতি, লক্ষণাবতী, কেন লক্ষণ সেনদের রাজত্ব ওখানে ছিল, তারাই পরাজিত হয়ে ইফতার মোহাম্মদ বখতিয়ার খিলজির নিকটে পরাজিত হয়ে পালিয়ে গেছে। এই জন্য তার নামের সাথে মিল রেখে ওখানে অনেক সময় লখনৌতি, লক্ষণাবতী, গৌড় ইত্যাদি নামে জায়গাটি পরিচিত। স্বাধীন সুলতানি শাসন আমলের কিছু নিদর্শন বাংলাদেশে এখনো পাওয়া যায়, যেমন রাজশাহীর বাঘা অঞ্চলের মসজিদ, নওগাঁর কুসুম্বা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ, এগুলো সবই স্বাধীন সুলতানি শাসন আমলে নির্মিত এবং এগুলোর নির্মাণ কাল 15-20 বছরের বেশি পার্থক্য নয়। রাজশাহীর বাঘায় অবস্থিত মসজিদ, নওগাঁর কুসুম্বা মসজিদ এবং চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ, এগুলোর নির্মাণ কালের মধ্যে 15 থেকে 30 বছরের পার্থক্য আছে এবং সবগুলোই স্বাধীন সুলতানি শাসন আমলে নির্মিত। এগুলো হচ্ছে সেই স্বাধীন বাংলাদেশের নিদর্শন, যখন রাজধানী ছিল গৌড়। সেই গৌড়টা কোনটা, যেখানে বসে থেকে ইফতার মোহাম্মদ বখতিয়ার খিলজি দখল করেছিলেন এবং পরবর্তীতে স্বাধীন সুলতানি শাসন আমলের রাজা বাদশারা সেখান থেকে রাজত্ব চালাতেন। আলাউদ্দিন খিলজি বলেন, ইলিয়াস হোসেন শাহ বলেন, আরও যতজন আছে, ইতিহাস পড়লে যত স্বাধীন সুলতানি শাসন আমলের বা রাজা বাদশাদের নাম পাওয়া যায়। সেই গৌড়টা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বর্ডার অতিক্রম করার পর মালদা ওল্ড স্টেশন, পুরাতন রেল স্টেশন পৌঁছা পর্যন্ত যে রোড, যে রাস্তা, এই রাস্তার নাম হচ্ছে গৌড় রোড। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বর্ডার ক্রস করে মালদা ওল্ড স্টেশন, পুরাতন রেল স্টেশন পৌঁছা পর্যন্ত যে রাস্তা, এই রাস্তার নাম হচ্ছে গৌড় রোড এবং এই রাস্তার দুই ধারে অসংখ্য অগণিত পুরাতন মসজিদ আছে এবং এই পুরো অঞ্চলটাই ছিল গৌড় রাজধানী, যে রাজধানী ইফতার বখতিয়ার খিলজি বিজয় করেছে এবং যেটা পরবর্তীতে 500 বছর যাবৎ স্বাধীন বাংলাদেশের রাজধানী ছিল। পরবর্তীতে যুগের পরিক্রমায় সবসময়ই যারা দিল্লির শাসক ছিল, মুসলিম শাসক, তারা বাংলাদেশকে তাদের অধীনে পরিচালনা করার চেষ্টা করত, কিন্তু স্বাধীন সুলতানি শাসন আমলে যারা বাদশাহ ছিলেন তারা দিল্লির অধীনে না থেকে নিজ স্বাধীনে দেশ পরিচালনা করার চেষ্টা করতেন। এই জন্য মাঝে মধ্যেই মুসলমানে যুদ্ধ লেগে থাকে। ইতিহাসের পাতায় যার বহু প্রমাণ আছে দিল্লির রাজা বাদশাদের সাথে বাংলাদেশের রাজা বাদশাহ, স্বাধীন বাংলাদেশের রাজা বাদশাহ। পরবর্তীতে মোঘল আমলে এসে বাংলাদেশ আর আলাদা স্বাধীন থাকেনি, বরং দিল্লির মুসলিম শাসনের অধীনে পরিচালিত হতে লাগে মোঘলদের শাসন আমল থেকে। তখন এই বাংলাদেশকে বলা হতো সুবে বাংলা। সুবা মানে হচ্ছে প্রদেশ। এখনো উর্দুতে, পাকিস্তানে, ভারতে প্রদেশকে আপকি সুবে সে হ্যাঁ, আপনি কোন প্রদেশ থেকে এসেছেন, মাই উত্তর প্রদেশ সুবে সে হুঁ, আমি উত্তর প্রদেশ থেকে এসেছি বা অমুক প্রদেশ থেকে এসেছি, পশ্চিমবঙ্গ প্রদেশ থেকে এসেছি। ওই সুবা, সুবে বাংলা। সুবেদার মানে হচ্ছে সুবার যে রক্ষক তথা প্রদেশের যে প্রধান, প্রদেশের যে দায়িত্বশীল। তখন এটা সুবে বাংলা, দিল্লির মুঘল শাসন আমলের অধীনে একটা প্রদেশ হিসেবে বাংলা পরিচালিত হতো এবং তখন বাংলার প্রদেশ ছিল আসাম, বিহার, উড়িষ্যা, এই বাংলা, ওই বাংলা, এগুলো সব ছিল স্বাধীন বাংলাদেশের অন্তর্ভুক্ত। এবং বর্তমান যে বাংলাদেশ, এই বাংলাদেশের মানচিত্র হচ্ছে অসম্পূর্ণ মানচিত্র। স্বাধীন বাংলাদেশের পরিপূর্ণ মানচিত্র হচ্ছে আসাম সহ, বিহার সহ, উড়িষ্যা সহ, পশ্চিমবঙ্গ সহ, যেটা নবাব সিরাজউদ্দৌলা যে বাংলাদেশের নবাব ছিলেন, সেই বাংলাদেশের সীমানা এত ছোট নয়। সে বাংলাদেশের স্বাধীন সীমানা হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, পশ্চিমবঙ্গ, এই বাংলাদেশ সব মিলে বাংলা, স্বাধীন বাংলাদেশ। পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ব্রিটিশদের শাসন আমল যখন শুরু হয়, ব্রিটিশদের শাসন আমল শুরু হয় মুসলমানদের নিকট থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মাধ্যমে। যেই মুসলমানেরা দীর্ঘ 600 বছর শুধু বাংলাদেশ নয়, অল ইন্ডিয়া শাসন করেছে, একদম কাবুল, কান্দাহার থেকে মিয়ানমারের সীমান্ত পর্যন্ত, আরাকান রাজ্য সহ, যে মুঘলদের অধীনে পুরো অল ইন্ডিয়া পরিচালিত হতো, তাদের সেই মুসলমানদের নিকট থেকে ব্রিটিশরা ক্ষমতা ছিনিয়ে নেয়। এবং ভারতের যত ইতিহাস ঐতিহ্য আছে, এগুলো একটাও মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ব্যতীত
ভারতের ইতিহাস ঐতিহ্য অপূর্ণাঙ্গ, অপরিপূর্ণ, নাই, কিছু নাই ইন্ডিয়ার কাছে। ভারত যেই বিল্ডিংয়ে, যেই বাড়িতে আজও তাদের স্বাধীন দেশ হিসেবে উদযাপন করার জন্য পতাকা উড্ডীন করে, সেটার নাম লাল কেল্লা। এখনো লাল কেল্লায় ভারতের নরেন্দ্র মোদী পতাকা উড্ডয়ন করার মাধ্যমে ভারতের স্বাধীনতা দিবস বা বিভিন্ন দিবস উদযাপন করে। ওই লাল কেল্লা মুসলমানদের তৈরি করা। ভারতের ইতিহাস ঐতিহ্যের সাথে, দিল্লির অলিগলির সাথে মুসলমানদের রক্ত মাংসের সম্পর্ক। কুতুব মিনার থেকে শুরু করে যেই তাজমহলের দর্শনার্থীদের দেখিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে, যদিও তাজমহল আমাদের শারঈ দৃষ্টিকোণ থেকে আমরা জায়েজ মনে করি না, যে একটা কবরকে পাকা কেন করতে হয়। সেখানে যত কোটি টাকা খরচ করা হয়েছে, ওটি দিয়ে মুসলমানদের জন্য একটা বিশ্ববিদ্যালয় করা গেলে আজ মুসলমানদের হাত থেকে ক্ষমতা নাও যেতে পারত। তো কিন্তু সেই তাজমহল, সেই কুতুব মিনার, সেই লাল কেল্লা, আরো যত মুসলমানদের ইতিহাস ঐতিহ্য সংশ্লিষ্ট জিনিস আছে, সেগুলো সবই হচ্ছে ভারতের প্রতীকী চিহ্ন, যেগুলো সব মুসলমানদের তৈরি করা। তো ভারতের অলিগলির সাথে মুসলমানদের সম্পর্ক আছে। তো যেহেতু মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য এবং মুসলমানদের নিকট থেকে ক্ষমতা দখল করা হয়েছে, এই জন্য দুঃখ, কষ্ট, ব্যথা মুসলমানদের বেশি ছিল। এই জন্য মুসলমানেরাই সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করে। কিন্তু যেহেতু ক্ষমতা হিন্দুদের কাছ থেকে নেওয়া হয়নি, সেহেতু হিন্দুদের তেমন দুঃখ কষ্ট ছিল না। এতদিন মুসলমানদের অধীনে ছিল, আজকে খ্রিস্টানদের অধীনে, ব্রিটিশদের অধীনে আছে, এতটুকুই পার্থক্য। এই জন্য তাদের কোনো দুঃখ কষ্ট ছিল না। এবং আজাদি আন্দোলন, স্বাধীনতার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতার আন্দোলন হিন্দুদের কোনো অবদান ছিল না। লাস্ট টাইম, শেষ মুহূর্ত যখন ব্রিটিশরা ছেড়ে যাবে, তখন তারা হিন্দুদেরকে নিয়ে আসে, আজাদি আন্দোলনের সাথে সম্পৃক্ত করে, দল তৈরি করে দেয়, কংগ্রেস তৈরি করে, নেতৃত্বে নিয়ে আসে। কেননা ব্রিটিশরা কোনো সময় চাইতো না যে যদি স্বাধীনতা দিতেই হয় ভারতকে, তো মুসলমানদের হাতে স্বাধীনতা দিয়ে যাবে, এটা কোনোদিন তারা চায় না। তো এই জন্য ব্রিটিশদের হাতে যাওয়ার পর থেকে মুসলমানেরাই 190 বছর যাবৎ নিজেদের রক্ত দিয়ে, নিজেদের শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ এবং আন্দোলন পরিচালনা করেছে। তথা আজকের ভারতের যে স্বাধীনতা, এই পুরো স্বাধীনতার পিছনে ভারত যে স্বাধীনতা দিবস উদযাপন করে, ব্রিটিশ থেকে যে তারা স্বাধীন হয়েছে, এটাই কিন্তু তাদের স্বাধীনতা। ব্রিটিশ থেকে স্বাধীনতা হওয়াটা ভারতের স্বাধীনতা। এই স্বাধীনতার পিছনে পুরোটা অবদান হচ্ছে মুসলমান, টোটাল অবদান, টপ টু বটম। কিন্তু আন্দোলন করেছে মুসলমানেরা, রক্ত দিয়েছে মুসলমানেরা, কিন্তু ব্রিটিশরা যাওয়ার সময় কৌশলে সেই ফলটা, সেই ফলাফলটা, রেজাল্টটা মুসলমানদের হাতে দিয়ে যায়। তো এই দীর্ঘ ইতিহাসে শাহ ইসমাইল শহীদ সর্বপ্রথম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে বললেন যে ভারতকে দারুল কুফর ঘোষণা করতে হবে, দারুল ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হয় না। এতদিন তো দারুল ইসলাম ছিল, যেহেতু মোগলরা শাসন করতো, মুসলমানেরা শাসন করতো, অতএব দারুল ইসলাম, মুসলমানদের দেশ। তো ফতোয়া তো লাগবে যে ভারত এখন আর দারুল ইসলাম নয়, ব্রিটিশরা দখল করেছে, অতএব দারুল কুফর, অতএব জিহাদ ফরজ। এই ফতোয়া সর্বপ্রথম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দিয়েছেন। ফতোয়া জারি করা, ফতোয়ার অনেক দাম আছে, অনেক গুরুত্ব আছে। তো উনি ফতোয়া জারি করলেন যে ভারত এখন দারুল কুফর। তার ফতোয়া নিয়ে শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমদ দেহলভী জিহাদ শুরু করলেন, জিহাদের ঘোষণা। এবং 1831 সালের 6 মে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল বালাকোট উনি চয়ন করেছিলেন সীমান্ত। ওনারাই চয়ন করেছিলেন যে কোন জায়গা থেকে যুদ্ধ পরিচালনা করা সহজ হবে। টোটাল হিন্দুস্তানের মধ্যে ওনারা সীমান্তবর্তী, পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলকেই তাদের যুদ্ধ পরিচালনার কেন্দ্র হিসেবে চয়ন করেছিলেন। যদিও তাদের যুদ্ধ পরিচালনার জেহাদের কেন্দ্র গোটা ভারতে বিস্তৃত ছিল, বাংলাদেশেও ছিল। শত শত হাজার হাজার মুজাহিদ শহীদ আছে বাংলাদেশে। বাংলাদেশের কেন্দ্রগুলোর মধ্যে একটা হচ্ছে আপনাদের বগুড়ার সন্ধ্যাবাড়ি। এই সন্ধ্যাবাড়ি শাহ ইসমাইল শহীদের অধীনে পরিচালিত জিহাদ সেন্টারের কেন্দ্র ছিল, ব্রিটিশ বিরোধী জিহাদ। একটা আছে রাজশাহীর দোয়ারিতে, চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে, সূর্যনারায়ণপুর অঞ্চলে। এরকম বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে ছিল শাহ ইসমাইল শহীদের অধীনে পরিচালিত জিহাদ আন্দোলন, ব্রিটিশ বিরোধী। এবং এই অঞ্চলগুলো থেকে রসদ, টাকা পয়সা, দান সাদকা পাটনার সাদিকপুরে পৌঁছত। পাটনার সাদিকপুর থেকে সেটা পৌঁছত সীমান্ত অঞ্চলে, বালাকোট অঞ্চলে, যেখানে শাহ ইসমাইল শহীদেরা থাকতেন, সৈয়দ আহমদ দেহলভীরা থাকতেন। এবং তাদের আন্দোলনের শুরুতে 5 বছর তারা দাওয়াতি আন্দোলন পরিচালনা করেছে।
গোটা ভারত সফর দিয়েছেন শিখ বিদাতের বিরুদ্ধে দাওয়াত নিয়ে, বই লিখেছেন। কেন? ওনারা বুঝেছিলেন বা ভারতের মুসলমানদের যে আকিদা, যে বিশ্বাস, এই আকিদা, এই বিশ্বাস নিয়ে জিহাদ পরিচালনা করা যাবে। এই জন্য প্রথম 5 বছর আকিদা সংস্কারের দাওয়াত ছিল, শিরক বেদাত মুক্ত আকিদা তৈরি করার দাওয়াত ছিল। সেই যুগে উনি তাকবিয়াতুল ঈমান বই লিখেছেন, যেটা কল্পনা করতে পারবে না মানুষ, যে ভারতের মাটিতে বসে আকিদার উপর, ইমানের উপর, তাওহীদের উপর, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, তাকলিদের বিরুদ্ধে এত কঠিন ভাষায়, ব্রিটিশদের অধীনে কোনো সুযোগ সুবিধা ছাড়াই, নির্যাতিত অবস্থায়, মাজলুম অবস্থায়, পালিয়ে বেড়ানো অবস্থায় এত দামি, এত উন্নত মানের বই মানুষ কিভাবে লেখে? এবং ওই সময় একদিকে চলতো জেহাদের আন্দোলন, আর একদিকে চলতো ইলমি দারসি তাদরিসির আন্দোলন, যেটা চালাতেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ, তারপরে শাহ ইসহাক, তারপরে মিয়া নাজির হুসাইন। মিয়া নাজির হুসাইনের পরে স্কুল অফ থট ভিন্ন হয়ে যায়, মাদ্রাসা স্কুল অফ থট, চিন্তার ধারা। দেহলভী স্কুল অফ থট 2 ভাগে ভাগ হয়ে, একটা দেওবন্দি, কাসেম নানুতুবি এবং রশিদ আহমদ গাঙ্গুহি চলে যান দেওবন্দে, আর একটা আহলে হাদিস স্কুল অফ থট। এই জন্য যারা কবর পূজারী বেরলভী, তারা দেওবন্দীদেরকেও ওয়াহাবি বলে, আহলুল হাদিসদেরকেও ওয়াহাবি বলে। কেননা এরা একই আন্দোলন করতো, জিহাদ বিরোধী আন্দোলনে দেওবন্দীদেরও অংশগ্রহণ আছে, আহলে হাদিসদেরও অংশগ্রহণ আছে। এবং ইলমি দারসি তাদরিসি ধারায় দেওবন্দীদেরও অংশগ্রহণ আছে, আহলুল হাদিসদেরও অংশগ্রহণ আছে। এবং তাদেরকে বলা হতো যারা ওয়াহাবি তথা আব্দুল ওয়াহাব আন-নাজদি, সৌদির যিনি শিরক বিদআত বিরোধী আন্দোলনের যিনি লিডার, তার কর্তৃক প্রভাবিত এরা সংস্কারপন্থী আন্দোলন, এরা সংস্কার চায়। তো এই যে ইলমি তাদরিসি ধারার ইতিহাস, আমার লম্বা 1 ঘন্টার বক্তব্য আছে। আহলে হাদিসদের ইলমি দারসি তাদরিসি ধারা, বই পুস্তক, কে কি লিখেছে না লিখেছে, ওটা আপনারা ইউটিউবে সার্চ দিলেই পাবেন। আর আরেকদিকে জিহাদি আন্দোলন, ওই জিহাদি আন্দোলনের ফল হচ্ছে মুসলমানদের ওই রক্ত মাংস, আন্দামান দ্বীপপুঞ্জে মুসলমানদের অত্যাচার নির্যাতন, বাংলাদেশের তিতুমিরে ফরাইজি আন্দোলনের হাজি শরীয়তুল্লাহ, যার নামে শরীয়তপুর, এটাও সব, এই আন্দোলনগুলোর উৎস সব বাংলাদেশ। হাজি শরীয়তুল্লাহর আন্দোলনের উৎস বাংলাদেশ, তিতুমিরের আন্দোলনের উৎস বাংলাদেশ। তাদের সেই আন্দোলন, সেই রক্ত, এগুলোর বিনিময়েই ভারত এবং পাকিস্তান 1947 সালে 14 এবং 15 আগস্ট স্বাধীনতা লাভ করে। এবং এই স্বাধীনতাই হচ্ছে এই অঞ্চলের মানুষের প্রথম এবং মূল স্বাধীনতা। সেই স্বাধীনতার ক্ষেত্রে কয়েকটা সমস্যা দেখা দেয়। 1 নম্বর, 1905 থেকেই, 1900 শুরুর থেকেই ব্রিটিশরা বোঝা শুরু করেছিল যে ক্ষমতা তাদেরকে ছেড়ে দিতে হবে, এবং তখনই তারা বিভিন্ন দল সংগঠন তৈরি করার ক্ষেত্রে উৎসাহ দিতে থাকে। 2টা দল সংগঠন তৈরি হয়, একটা কংগ্রেস, একটা মুসলিম লীগ। মুসলিম লীগে থাকেন মিস্টার জিন্না, কংগ্রেসে জওহরলাল নেহরু, গান্ধী, আবুল কালাম আজাদ, মিস্টার জিন্নার সাথে থাকেন আল্লামা ইকবাল, আর অনেকে। তো প্রথম চেষ্টা ছিল যে হিন্দু মুসলিম মিলে এক দেশ হবে, অখণ্ড ভারত। এই অখণ্ড ভারতের চিন্তা গান্ধীর বেশি ছিল, জওহরলাল নেহরুরও ছিল, এবং প্রথম দিকে জিন্নারও ছিল অখণ্ড ভারতের চিন্তা। কিন্তু সময়ের পরিক্রমায় ব্রিটিশদের আচরণ, হিন্দুদের আচরণ, এবং ব্রিটিশদের হিন্দুদেরকে প্রাধান্য দেওয়া ইত্যাদি লম্বা দীর্ঘ পরিক্রমায় মিস্টার জিন্না এবং আল্লামা ইকবাল ভাবেন যে মুসলমানদের জন্য আলাদা দেশের প্রয়োজন আছে। এবং এটি নিয়ে ওই সময় মুসলমানদের মধ্যে বিরাট দ্বন্দ্বের সৃষ্টি হয়, যে অখণ্ড ভারতে মুসলমান থাকবে না আলাদা স্বাধীন মুসলিম দেশে মুসলমান থাকবে। বড় বড় আলেম ওলামা 2 ভাগে বিভক্ত হয়ে যায়। যেমন মাওলানা আবুল কালাম আজাদ, কংগ্রেসের নেতা, বিখ্যাত আহলে হাদিস আলেম। তাফসির ইবনে কাসিরের যে বাংলা অনুবাদ হয়েছে ডক্টর মুজিবুর রহমান, তার শ্বশুর মাওলানা মোহাম্মদ জুনাগড়ি, যিনি প্রথম উর্দুতে অনুবাদ করেন, ওনার ওই তাফসির ইবনে কাসিরের অনুবাদের ভূমিকায়, ইলামুল মুওয়াক্কিনের অনুবাদের ভূমিকায় মাওলানা আবুল কালাম আজাদের ভূমিকা লেখা আছে। মাওলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতের শিক্ষামন্ত্রী এবং কংগ্রেসের বড় নেতা, উনি অখণ্ড ভারতের পক্ষে মুসলমানদের মধ্যে থেকে। জমিয়ত উলামায়ে হিন্দের আমির মাওলানা হুসাইন আহমদ মাদানী, যার ছেলেরা এখনো জমিয়ত উলামায়ে হিন্দের দায়িত্ব পালন করছে, মাওলানা আরশাদ মাদানীর পিতা, উনিও অখণ্ড ভারতের পক্ষে, কংগ্রেসের সাথে। অন্যদিকে আপনাদের আহলে হাদিসের বিখ্যাত আলেম আব্দুল্লাহ কাফি আল কুরাইশি, তার বাপদাদারা, তারপরে মাওলানা আকরাম খা, উনিও আহলে হাদিস। তারপরে হচ্ছে আপনার দেওবন্দি ধারারও আর একটা গ্রুপ আছে, যেটা মাওলানা আশরাফ আলী থানভী। তারপরে যারা হচ্ছে
পাকিস্তানে চলে গেছে তাকি উসমানের বাপদাদারা, এরা হচ্ছে আলাদা পাকিস্তান চাই মুসলিম লীগের পক্ষে। মৌলানা আশরাফ আলী থানভী আলাদা পাকিস্তানের পক্ষে, তাকি উসমানের বাপদাদারা আলাদা পাকিস্তানের পক্ষে, আব্দুল কাফি আল কুরাইশ আলাদা পাকিস্তানের পক্ষে, মৌলানা আকরাম খান আলাদা পাকিস্তানের পক্ষে। এইভাবে মুসলমানরা দুই ভাগে বিভক্ত হয়েছে এবং উভয়ের পক্ষে যুক্তি এবং তর্ক আছে। আজও যুক্তি তর্ক আছে যে 1947 সালে যদি এক দেশ থাকতো তাহলে আজ মুসলমানদের কি হতো, সুবিধা বেশি হতো না কম হতো, আর আজ দেশ ভাগ করে সুবিধা বেশি হচ্ছে না কম হয়েছে, এটা অনেক মতভেদ আছে। তো আমি সেটার পিছনে যাচ্ছি না, যেহেতু দেশ ভাগ হয়েই গেছে এবং বিজেপি, আরএসএস, সংঘ পরিবার, যারা কট্টর হিন্দুত্ববাদী, হিন্দু সুপারিয়রিটিতে যারা বিশ্বাস করে, ব্রাহ্মণ্যবাদে যারা বিশ্বাস করে, যেমন ইহুদিরা ইহুদি সুপারিয়রিটিতে বিশ্বাস করে, যে একমাত্র পৃথিবীতে বাঁচার নৈতিক অধিকার স্বাধীনভাবে একমাত্র মানুষ হিসেবে বাঁচার অধিকার ইহুদিরই আছে, বাকি সব ওদের গোলাম। বাকি যত মানুষ আছে সবাইকে তাদের গোলাম হিসেবে থাকতে হবে, তারা সর্বশ্রেষ্ঠ, তারাই বানু ইসরাইল, এটা ওদের সুপারিয়রিটি, এটা তারা বিশ্বাস করে। এই জন্য ওরা কাউকে ইহুদি ধর্ম গ্রহণ করতে দেয় না। কিসের লেচ্ছ জীবন অপদার্থ, এরা কি জন্য ইহুদি ধর্ম গ্রহণ করে? একমাত্র জন্মসূত্রে যে ইহুদি হবে সেই ইহুদি। ঠিক এরকম সুপারিয়রিটিতে বিশ্বাস করে ব্রাহ্মণ্যবাদীরা, যে যিনি ভগবান তার মাথা থেকে এসেছে যারা, তারা ব্রাহ্মণ, এবং তারা বাদে দুনিয়া তার যারা আছে সবাই তাদের গোলাম হিসেবে থাকে। এই সুপারিয়রিটিতে আরএসএস, সংঘ পরিবার, বিজেপি এরা এটাতে বিশ্বাস করে। বিজেপি হচ্ছে রাজনৈতিক ফ্রন্ট, আর অভ্যন্তরীণ গোপন সন্ত্রাসী দল হচ্ছে আরএসএস, সংঘ পরিবার, আর তাদের রাজনৈতিক ফ্রন্ট হচ্ছে বিজেপি। বিজেপির উত্থান ভারতে আরেকবার দ্বিজাতি তত্ত্ব, যেটার প্রতিষ্ঠাতা স্বপ্নদ্রষ্টা আল্লামা ইকবাল, যেটা বাস্তবায়ন করেছে মিস্টার জিন্নাহ আর সহ তার সাথে যারা ছিল, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যেটার ইতিহাস শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীতে লিখে গেছে, কিভাবে কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্র থাকা অবস্থায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অধীনে স্বাধীন পাকিস্তানের পক্ষে লড়কে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে পাকিস্তান, স্বাধীন আলাদা পাকিস্তানের পক্ষে তারা লড়াই করত। এবং ওই সময় এই বাংলাদেশ কি জন্য পাকিস্তানের সাথে গেল, এটা রহস্য আছে বঙ্গভঙ্গে। ওই বঙ্গের যারা মানুষ, তারা এই অঞ্চলকে, যে অঞ্চলে আমরা বসবাস করছি, সবচেয়ে গরিব, সবচেয়ে হতদরিদ্র, সবচেয়ে নিম্ন স্তরের যে এলাকাগুলো, সেই এলাকাগুলো হচ্ছে বাংলাদেশ, এবং এখানে মুসলমানদের আধিক্য ছিল। আর সবচেয়ে উন্নত এলাকা হচ্ছে কলকাতা কেন্দ্রিক হিন্দুদের আধিক্য যে অঞ্চলগুলো। তো এই অঞ্চলের মুসলমানরা তখন থেকেই আলাদা আলাদা ভাব ছিল। এই আলাদা আলাদা ভাবের প্রমাণ হচ্ছে বঙ্গভঙ্গ, মানে বঙ্গকে ভাগ করতে হবে। বঙ্গকে ভাগ করতে হবে কিসের ভিত্তিতে? মুসলমানরা হিন্দুর ভিত্তিতে। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরোধিতা করেছেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা বঙ্গভঙ্গের বিরুদ্ধে লেখা কবিতা, যে এক বাংলা থাকতে হবে, আলাদা মুসলমানদের জন্য কি জন্য বাংলা দিতে হবে? এরা অশিক্ষিত মূর্খ, এদের জন্য কি জন্য আলাদা বাংলা লাগবে? অশিক্ষিত মূর্খ জাতির জন্য, চামারের জন্য, রাখালের জন্য। তখন হিন্দুদের আন্দোলনের চাপে ব্রিটিশরা বঙ্গভঙ্গ রদ করল। আমার যদি ভুল না হয়, যদি ভুল হয় সংশোধন করে দিবেন, 1905-এ বঙ্গভঙ্গ আর রদ 1911-তে। তো 1911-তে যখন বঙ্গভঙ্গ রদ করলো ব্রিটিশরা, তখন মুসলমানেরা হতাশ। এমনিতেই তো আগে থেকে গরিব দরিদ্র অসহায়, আর স্বাধীন বঙ্গ করে দিলে, ঢাকা রাজধানী করে দিলে, ঢাকা কেন্দ্রিক একটু উন্নতির সম্ভাবনা তৈরি হবে। সেখানে হিন্দুদের আন্দোলনের কারণে, আমার সোনার বাংলা কবিতার কারণে, রবীন্দ্রনাথ ঠাকুরের আন্দোলনের কারণে বঙ্গভঙ্গ রদ হয়। তখন মুসলমানরা খুব হতাশ। নবাব সলিমুল্লাহ খান, শেরে বাংলা, তখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, যে তোমাদের শিক্ষার উন্নতির জন্য তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় দেওয়া হচ্ছে, তোমরা এখানে একটা ইউনিভার্সিটি দেওয়া হলে এখান থেকে তোমরা শিক্ষা দীক্ষা গ্রহণ করবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব জমি নবাব সলিমুল্লাহ খানের দান, মুসলমানদের দান। তো এই আলাদা বঙ্গ তখনই, এখনো পাকিস্তান ভারত স্বাধীন হয়নি,
তখনই মুসলমান আর হিন্দুতে বাংলাদেশ ভাগ হয়ে গেল, তখনই ভাগ হয়ে গেছে। ওই ভাগটা টিকে থেকেছে 1947 সাল পর্যন্ত। 1947 সালে তখন এই বঙ্গের মানুষ আর কোনো মতেই রাজি হয়নি ভারতের সাথে যেতে, অখণ্ড ভারতের অধীনে যেতে রাজি হয়। আলাদা মুসলিম রাষ্ট্র হোক, কয়েক হাজার মাইল, 2400 কিলোমিটার সম্ভবত, আমার যদি ভুল না হয়, এত হাজার হাজার মাইল, 2500 মাইল হবে এই পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান পর্যন্ত। 2500 মাইলের সীমান্ত ক্রস করে এক দেশ হবে, সেই দেশের নাম হবে পাকিস্তান। এটা কল্পনার বাইরে ছিল। অথচ ভাষা আলাদা, জাতি আলাদা, সম্পূর্ণটাই আলাদা। এখানে আর একটা আশ্চর্যের কথা বলি, যে এই পাকিস্তান যে আন্দোলন, এই পাকিস্তান আন্দোলনের পক্ষে পশ্চিম পাকিস্তানিদের অবদান সীমিত। পূর্ব পাকিস্তানি যারা বাঙালি, তাদের অবদান সবচেয়ে বেশি। ইতিহাস ঘাটলেই পাবেন। ধরেন, পাকিস্তান প্রস্তাব 1935 সালে লাহোর প্রস্তাব সর্বপ্রথম কে পেশ করলো ব্রিটিশদের সামনে? সেটা বাংলায় বলল, ওটা তো পশ্চিম পাকিস্তানেরা পেশ করেনি, ও তো এই বাংলাদেশি বাঙালি পেশ করলো পাকিস্তান আলাদা করার প্রস্তাব। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা, একে ফজলুল হক, এরা সবই ছিল পাকিস্তান আন্দোলনের মূল নেতা। ওই পশ্চিম পাকিস্তানের জন্য তাদের, ওই পাকিস্তানে যারা বসবাস করছে, তাদের সেরকম কোনো অবদান ছিল না। এমনকি পরবর্তীতে 1971 সালের আগ পর্যন্ত যে দুইটা যুদ্ধ ভারত পাকিস্তান হয়েছে, এই দুইটা যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে অবদান, ইতিহাসের পাতা থেকে এগুলো মুছে ফেলা হয়েছে, কেউ জানে না। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনাবাহিনীর যে অবদান, ওই পশ্চিম পাকিস্তানিদের কোনো অবদানই নাই। আছে, আমি একদম না করবো না, কিন্তু পুরো পাকিস্তানের পিছনে এই বাংলাদেশের বাঙালিদের অবদান বেশি। সেটা কিসের কারণ? এই পুরোটাই ছিল ইসলামের কারণ। তাহলে এই স্বাধীন আলাদা বাংলাদেশের ভূখণ্ডের ইতিহাস 1971 শুরু নয়। আজ আমার ছেলে মেয়েকে, আমার সন্তানদেরকে সবসময় পড়ানো হচ্ছে 1971 থেকে তার পরবর্তী। আফটার 1971 যদি পড়ানো হয়, সে তার পরিচয় হারিয়ে ফেলবে। ও হিন্দুদের সাথে মিশে যাবে, তার আদর্শ, তার সংস্কৃতি, তার চলাফেরা হিন্দুদের সাথে মিশে যাবে। তখন সে বলবে, হয় আমি জাতীয়তাবাদী, না হয় বলবে আমি ধর্মনিরপেক্ষতাবাদী। কিসের ধর্মনিরপেক্ষ, কিসের জাতীয়তাবাদ? এ বাংলাদেশের প্রতিষ্ঠা তো জাতীয়তাবাদ দিয়ে হয়নি, এ বাংলাদেশের প্রতিষ্ঠা তো ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে হয়নি, এই বাংলাদেশের প্রতিষ্ঠা তো শুধু ইসলামের কারণে হয়েছে। এটা পুরো ইতিহাস প্রথম থেকে পড়ে আসতে হবে। গৌড় রাজধানী তো বাংলাদেশে, ইখতিয়ারউদ্দিন মতিন বখতিয়ার খিলজি তো বাংলাদেশ জয় করেছে, স্বাধীন সুলতানি শাসন আমল তো বাংলাদেশে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অবদান বাংলাদেশে, পাকিস্তানের পক্ষে আন্দোলনের অবদান বাংলাদেশে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনের অবদান বাংলাদেশে। এগুলো পুরোটাই ছিল শুধু ইসলামের কারণে। এই পুরো দীর্ঘ সময়ের ইতিহাসকে আপনি মাটির নিচে পুঁতে দিবেন, আর 1971 থেকে ইতিহাস শুরু করবেন, এই জাতি টিকবে না, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে আমাদের খেলাটা মূলত, আমাদের যুদ্ধটা মূলত হতে হবে শিক্ষা, সংস্কৃতি, আদর্শ, জ্ঞানের যুদ্ধ।